রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে ২৮ সেপ্টেম্বর একটি চিঠি দিয়েছেন, যাকে অস্বাভাবিক বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও জনপ্রশাসন সংশ্লিষ্টরা। সেই চিঠিতে রাষ্ট্রপতি পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি নামিয়ে ফেলা নিয়ে তার ক্ষোভ ও উষ্মা প্রকাশ করেন। রাষ্ট্রপতি চিঠিতে বলেন, এতে তার সম্মান ভুলণ্ঠিত হয়েছে। তিনি চিঠিতে লিখেছেন, আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত ও স্তম্ভিত। তবে কেন? কিছুদিন পূর্বের ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্য এই দুটি কথাই যথার্থ। রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? হ্যাঁ, বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি। রাষ্ট্রপতি তার চিঠিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার সাংবিধানিক দায়িত্ব পালন ও সরকারকে সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করে লিখেন, আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই করেছি। প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করেছি। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। ৫ আগস্ট হতে ৮ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রমও প্রণিধানযোগ্য। পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হয়? জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, এতে আমার পূর্ণ সমর্থন আছে। আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেয়া হোক। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশল বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত। এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলণ্ঠিত হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। আমার কোনো অনুযোগ নাই, তবে আছে বুক ভরা আর্তনাদ। আপনি সুস্থ থাকুন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার আপোষহীন ও অবিচল আস্থার ধারাবাহিকতা বজায় থাকুক এবং মহান সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় হোক, এই কামনায়। এই চিঠির সত্যতার বিষয়ে রাষ্ট্রপতির দপ্তরে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানান রাষ্ট্রপতি এমন চিঠি দিয়েছেন। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।